আব্বা হুজুরের সফরনামা ৩রা আগস্ট ২০২৫ রোজ রবিবার। আলহামদুলিল্লাহ, যমুনা সেতুর ছায়াতলে পবিত্র যাত্রার শুভক্ষণ সূচিত হল। সকাল ৯টা ৫৫ শুরু হয় আধ্যাত্মিক এ সফরের প্রথম পদক্ষেপ। সফর সঙ্গী হিসাবে আব্বা হুজুরের সাথে ছিলেন কাজী আব্দুর রহমান, সঙ্গে ছিলেন মোহাম্মদ সিরাজুল ভাই, আরও সাথে ছিলেন মোহাম্মদ রিপন মিয়া। আর গাড়ি ছিল প্রাডো, নিয়ন্ত্রণ ছিলেন দক্ষ চালক। প্রথম বিরতি সকাল 10টা 45 যাত্রা থামে খানকুলা তারাস সিরাজগঞ্জের একটি ফিলিং স্টেশনে। সেখানে নেওয়া হয় ৯,৫০০ টাকার অকটেন, যেন ইন্ধনে নয় বরং বরকতের শক্তিতে এগিয়ে চলে এই সফর। দ্বিতীয় বিরতি দুপুর 12টা 30 পৌঁছালেন বাহিরচর শুরুপাড়া বেড়ামারার মোহাম্মদ আবু বকরের বাসায়। আন্তরিক অভ্যর্থনা আর সৌহার্দ্যের মিলন মেলায় কেটে যায় কিছু সময়। এরপর দুপুর 12টা 55 আবার শুরু হয় যাত্রা। তৃতীয় বিরতি দুপুর 1টা 9 সফরের পদধ্বনি শোনা গেল বোয়ালবাড়িয়ার মোহাম্মদ জিয়ার ঘরে। ওযু সেরে আদায় হলো জোহরের নামাজ। আধ্যাত্মিক প্রশান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে। তারপর দুপুর 1টা 30 আবার যাত্রা। কিছুক্ষণের মধ্যে দুপুর 1টা 34 পৌঁছালেন পাশেই মোহাম্মদ সেন্টু মাস্টারের বাড়িতে। স্বল্প বিশ্রামের পর দুপুর 1টা 50 যাওয়া হলো নিকটবর্তী বিদ্যালয়ের 2য় তলার হলরুমে। সেখানে আব্বা হুজুর দিলেন হৃদয় স্পর্শী বয়ান, যা শ্রোতাদের অন্তর ভরে দেয় আলোয়। চতুর্থ বিরতি দুপুর 2টা 59 সফরের কাফেলায় পৌঁছায় 7 চত্বরের মোহাম্মদ আব্দুর রশিদের ঘরে। সেখানে আয়োজন ছিল হালকা জিকিরে সুরে ভিজে উঠল হৃদয়, শান্ত হলো মন। পঞ্চম বিরতি বিকাল 3টা 30 পৌঁছালেন দরজপুরের মোহাম্মদ মারুফদের ঘরে। অল্পক্ষণের বিরতির পর 3টা 31 রওনা হয়ে বিকাল 4টা 21 পৌঁছালেন মথুরাপুরের মোহাম্মদ ফারুকের বাসা। তোর মতো আর পাই না রে মুর্শিদ, হইয়া চরণ দাসী। আমার মনের দুঃখ মনেই রাখি, মনের দুঃখ মনেই রাখি, বলবো কারে যাইয়া রে মুর্শিদ, তোমার প্রেমের দাগে লাগাইয়া। আমার অন্তর গেছে পুইরা রে মুর্শিদ, তোমার প্রেমের দাগে লাগাইয়া। দিলে যখন ভাসে রে মুর্শিদ, তোমার হাসি শত ব্যথা ভুলি রে বন্ধু, থাকে না আর দুঃখ। দিলে যখন ভাসে রে বন্ধু, তোমার হাসি শত ব্যথা ভুলি রে বন্ধু, থাকে না আর দুঃখ। তুমি হাসি মুখে দিলার ব্যথা, হাসি মুখে দিলার ব্যথা, সরল মন পাইয়া রে মুর্শিদ, তোমার প্রেমের দাগে লাগাইয়া।
আমার অন্তরে গেছে পুইরা রে মঞ্জু তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার ঘর বাড়ি আর লয় না মনে ঘর বাড়ি আর লয় না মনে কান্দি বনে যাইয়া রে মঞ্জু তোমার প্রেমের দাগে লাগাইয়া আমার অন্তরে গেছে পুইরা রে মুর্শিদে তোমার প্রেমের দাগে লাগাইয়া ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত সেখানে পরিবেশিত হলো দুপুরের আহার। বাদ আসর নামাজ শেষে বিকাল 5:40 আবার শুরু হয় যাত্রা। ষষ্ঠ বিরতি বিকাল 5:45 পৌঁছালেন মথুরাপুর সবজি বাজারে। সেখানে বিশাল প্যান্ডেলে ঘেরা জনসমুদ্রে আব্বা হুজুর দিলেন অনন্য বয়ান। মাগরিবের নামাজ আদায় শেষে রাত 7:14 শুরু হয় পুনরায় যাত্রা। যার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ভুব ও মদিনা রে তোর তোর বুকে সপ্তম বিরতি রাত 7:48 পৌঁছালেন আল্লাহর দরগা জয় ভুগার মোহাম্মদ সেলিমের বাসায়। সংক্ষিপ্ত সময় অবস্থানের পর রাত 8:24 আবার যাত্রা। অষ্টম বিরতি রাত 8:46 সফরের কাফেলা পৌঁছালো সাতবাড়িয়া মোহাম্মদ মিটুর বাড়িতে। কিছুক্ষণ অবস্থান শেষে রাত 9:10 পৌঁছালেন মোহাম্মদ মাহফুজদের বাসায়। সেখানে শুরু হলো রাতের প্রধান বয়ান, যা চলল রাত 10:10 পর্যন্ত। আব্বা হুজুরের আধ্যাত্মিক বাণীতে ভরে উঠল শ্রোতাদের হৃদয়। এরপর মাহফুজদের বাসায় এশার নামাজ আদায়, রাতের আহার এবং রাত্রি যাপনের মধ্যে দিয়ে সমাপ্ত হলো দিনের পরিপূর্ণ সফর। আল্লাহ হাফেজ। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে প্রতিটি পদক্ষেপ ছিল নূরের আলোয় ভরা। প্রতিটি বিরতি হয়ে উঠেছিল ইবাদতের আসর। প্রতিটি মুহূর্ত আবার আধ্যাত্মিক মহাসম্মেলন। লিখ কাজী আব্দুর রহমান, বাক্কা মিডিয়া টিম। মোবাইল নম্বর 01712 184293। আল্লাহ হাফেজ।